এসো বুঝো, চলো হাঁটু যাবো, হাঁটি হাঁটি পাপা যাবো আমার সাথে যা ঘুরে। টাটা করে দাও বাবাকে, টাটা করো। দিলি তো? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার, এখন ওই সকাল 6:45-7টা মতন বাজছে। বেরিয়েছি এখন মা বেটাতে একটু হাঁটতে। কালকে ভোর 4:30 থেকে ইনি জেগে বসে আছেন, একটুও নিজেও ঘুমোননি, আমাদেরও ঘুমোতে দেননি। যদিও শুভব্রত জানে যে কি করে ঘুমোতে হয় এই ঝামেলার মধ্যেই, তাই শুভব্রত ঠিক নিজের ঘুমটাকে পুষিয়ে নিয়েছে, কিন্তু আমার ঘুমটা ঠিক হয়নি। তাই ভাবলাম এত সকালে যখন উঠেই পড়েছি একটু হেঁটেই আসি। সকালবেলা উঠতে পারি না, আর বেলা গড়িয়ে গেলেই প্রচণ্ড রোদ আর তাপ হয়ে যায় বলে হাঁটতে যাওয়াই হয় না। তো আজকে সুযোগটা ছাড়িনি। আর পার্কে যখন এসছি তখন বুজুকে তো একবার দোল খাওয়াতেই হবে, তো বুজুর সাথে সাথে আমিও কিছুটা দোল খেয়ে নিলাম। ছোটবেলায় আমিও দোলনায় দুলতে কিন্তু খুবই ভালোবাসতাম, যদিও সেগুলো সবই ভুলে গেছি, কিন্তু বুজুর দৌলতে সেগুলো কিন্তু আবার ফিরে পাচ্ছি। আর একজনের জলের নেশা দেখো, এর পরেও আরও অনেক জল ঘেটেছে সে। এখান থেকে নাকি বসে বসে ওই স্প্রিংকলারের জলটা নিয়ে খেলবে। ভোর 4:30টায় উঠেছেন তিনি, তো এখন তার জেগে থাকতেও পারছিল না। 9:30 মতন বাজছে, এসেই দেখলাম ঘুমিয়ে পড়লো। আমি তাড়াতাড়ি চান টান করে নিয়ে পুজো করে তারপরে রান্নাঘরের বাকি কাজগুলোও সেরে নেবো ও ঘুমিয়ে থাকতে থাকতে। নয়নতারা এত বেশি হয়েছে যে একটু যদি না তুলে নিচ্ছি তাহলে নিজে নিজেই ঝরে পড়ে যাচ্ছে, জানো। অনেক দিন পর এইরকম ফ্রিভাবে আমি রান্না করছি, কারণ এই সময়টা তো বুঝে জেগেই থাকে। আর ও জেগে থাকা মানে রান্না করা যে কি ঝামেলার। ওকে এক গাদা বাসন নামিয়ে দিতে হয়, তার মধ্যে অনেক কিছু দিতে হয়, তবেই আমাকে রান্না করতে দেয়। তাও আবার মাঝে মাঝে ওর উপদ্রব হয় যে উনি কি উঠে মানে কোলে চেপে আমার রান্না করা দেখবে, মানে ওকে নিয়ে আমাকে রান্না করতে হবে। তো সেই ঝামেলা থেকে আজকে মুক্তি। বুচু ডাল ভাত খেতে খুবই ভালোবাসে, ওর ডাল ভাত হলে আর কিছু চায় না। সেই জন্য প্রতিদিনই আমাকে ডাল করতেই হয়, একদিন মুগ ডাল একদিন মুসুর ডাল, এরকম করে ডাল করতেই থাকি। তো আজকে ভাবলাম দুটো মিশিয়েই ডাল করি। আর এখন আমি ডালের জলটা মোটেই ফেলে দিই না, ওই জলটা আমি কোনো না কোনো গাছে দেওয়ার চেষ্টা করি। বেশিরভাগই ওই বেলি গাছটাতে দিচ্ছি বলে দেখছি বেলি ফুলগুলো প্রচুর ফুটছে। ডালের সাথে সাথে ওকে ডিম বা মাছ দেওয়ার চেষ্টা করি। আর যেদিন মাংস রান্না করি সেদিন আর ডাল করি না, মাংসের ঝোল আর ভাতই খেয়ে নেয়। তবে এই ডালের সাথে একটা সবজি দেওয়ারও চেষ্টা করি, যে সবজিটা বানানোর জন্য আমাকে প্রতিদিন ভাবতে বসতে হয় আমি কি বানাবো। তো আজকে দেখলাম বেগুন আর অনেক কটাই সবজি আছে, তো সব দিয়ে ভাবলাম যে একটা ওই ছ্যাঁচড়া মতন বানিয়ে দিই। এই সবজিটা আমি মাঝে মধ্যেই করে থাকি, ও খেতে ভালোবাসে। সব সবজিগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়ে এই সবজিটা বানাই। এটার মধ্যে পালং শাক করলে তো আরোই খেতে ভালো হয়, কিন্তু পালং শাকটা দিই না, বুচু খেতে পারে না, সেই জন্য। 9:30 থেকে 12:30 অবধি ঘুমিয়ে নিয়েছে, দিয়ে এতক্ষণে উঠলো। উঠে উনি বসে পড়েছেন রান্না করতে। সব হ্যাঁ, রান্না কি রান্না হচ্ছে? ডাল ভাত ছাড়া আর কিছু রান্না হয় না তোমার? এরকম রাঁধুনি হলে চলবে না, অনেক কিছু রান্না করতে হবে তোমায়। আমি এদিকে একটু ভুট্টা সেদ্ধ করতে বসিয়েছি। আসলে ভুট্টাগুলো এনেছে শুভব্রত, অনেকদিনই হলো, খাওয়া হচ্ছে না, তো এগুলো শুকিয়ে যাবে, ওই জন্য সেদ্ধ করতে দিয়েছি। একটু ডিম সিদ্ধ করে রেখেছি, শুভব্রত অফিস থেকে এসে খাবে। তরকারি এটা একটু ভাজা করে দিয়েছি, খেতে কিন্তু খুব ভালো হয়। একজনকে দেখেছো ডাল ভাত খাবে বলে কেমন লাফাঝাফা করছে, পুরো একদম ভেতো বাঙালি বলে না, একদম তাই হয়েছে সে। আমি ওকে খাইয়ে দিই ঠিকই, কিন্তু আমি সব খাবারই ওকে একটু করে দেওয়ার চেষ্টা করি, মানে ওর প্লেটে একটু দেওয়ার চেষ্টা করি। যেগুলো গোটা গোটা খাবার, যেমন ধরো ডিমটা কিছুটা, বা ব্রোকলি বা যে কোনো সবজি যেগুলো গোটা থাকে ওকে দিই। আর ও কিন্তু টুকটাক করে ওইভাবে খেতেও অনেকটা শিখে গেছে। আর এই খাবার সময়তে আমাকে কন্টিনিউয়াসলি কোনো না কোনো কবিতা বা গান করেই যেতে হয়। বুচুকে বলেছি ভুট্টা খেয়েছি, তো বললাম ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে, যাচ্ছে এখন প্রত্যেকটা কথা। থ্যাংক ইউ বুচু, বাবা বাবা বাবা, গুড বয় গুড বয় গুড বয়।
কদিন ধরেই ভাবছিলাম গাছগুলোতে একটু খাবার দিতে হবে, মানে ফার্টিলাইজার দিতে হবে, সেটা দিয়ে ওঠা হচ্ছিল না। কিন্তু আজকে তো আর নিজেও ঘুমাবে না আর আমাকেও একটু শুতে দেবে না, তো ভাবলাম আজকেই এই কাজটা সেরে ফেলি। আর এই ফার্টিলাইজারগুলো আমি ওই স্টোরেজ বক্সটাতেই রাখি, ওই স্টোরেজ বক্সটা হওয়াতে কিন্তু বেশ সুবিধাই হয়েছে। কোথায় গিয়ে লুকিয়েছে দেখা, চুপচাপ বসে আছে এখানে। কি করছো তুমি? চুপচাপ? কেমন করে চুপ করতে বলে বুঝু? কি করছো তুমি ওখানে? টুটি করছো? কাকে কাকে টুটি করেছো? ভূতুকে টুটি করেছো? ও ভূতু খুঁজে পাবে না তো। যা এবার বেরো বেরো, নিজেই ঢুকেছো, বেরো এবার। ভূতুকে টুকি করতে কে বলেছে তোকে? আই বৃষ্টি, আই বৃষ্টি, ঝেপু, ধান দেব, ধান দেব, মেপে, ধানের ভেতর পোকা, জামাই বাবু বোকা। আবার রোদ দেখেছো? প্রচন্ড রোদ আর তেমনি তাপ। বেরোলাম আমরা একটু বাজারে। বাবা কি করেছে? বাবা নাচ। টমেটো বলো তো? টমটম। আর পটেটো বলো তো? পটেটো। নাও, এটা কি? এটা কি? এটা কি? কি খাচ্ছ? কি খাচ্ছ? দই। কি খাচ্ছ? বাদাম খাচ্ছ? বাদাম খাইনি, দই খাচ্ছ। ধরো, হাত ধরো বাবু, দাও হাত দাও। হ্যাঁ চলো। চলে এসেছি আমরা ডিলনে। ডিলন থেকে সবজিপাতিও কিছু লাগবে, আর তাছাড়া কালকে একটা বাড়িতে নেমন্তন্ন আছে, মানে একজনের বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানেও কিছু বানিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। সেটার জন্যই আরও বেশি করে আজকে বাজারে আসা। আর তার সাথে বাড়িতে যেগুলো লাগবে সেগুলো তো অবশ্যই নিয়ে নিচ্ছি। বুচু এখন সব কিছুতেই হেল্প করতে আসে, সেটা তো আগেই বলেছি। এখনও দোকান থেকে বেরোনোর সময় বললাম যাও বাবাকে হেল্প করো ওই কার্ডটা নিয়ে যাওয়ার জন্য, তাই বাবাকে হেল্প করতে এসছে সে। আর কার্ডটার মধ্যে যে দুটো অর্কিড দেখছো, তার মধ্যে সাদা যে অর্কিডটা সেটা কালকে যাদের বাড়ি যাব তাদেরকে গিফট দেওয়ার জন্য, আর পিঙ্ক যে অর্কিডটা সেটা আমার জন্য। স্পাইডারম্যান নাকি? স্পাইডারম্যান, স্পাইডারম্যান, দড়ি ধইরা ঝুলো কেন, ছিনলে দড়ি ভাঙবে ঠ্যাং, স্পাইডারম্যান। কি এটা? আগের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম এই জায়গাটা যখন সেট করব তোমাদের সাথে শেয়ার করব, তো কথা রেখেছি, আমি এই জায়গাটা আজকে একটু সেট করব। আর প্রথমেই রেখে দিচ্ছি অর্কিডটা যেটা কিনে আনলাম সেটা। আর এটা দেখো, এটা বুচুর 3 মাসের ছবি, যখন আমরা লাস ভেগাস গেছিলাম, মা বাবারা এসেছিল তখনকার। আর মধ্যেখানে রেখে দিলাম একটা ধূপদানি। শুভব্রত না ডাইনিং এরিয়াতে ধূপটা জ্বালাতে দেয় না, ওর ধূপের গন্ধে অ্যালার্জি হয়, তো ও ডাইনিং এরিয়াতে জ্বালাতে দেয় না। কিন্তু এই জায়গাটাতে যদি ধূপটা রাখি তাহলে সরাসরি ওর নাকে গন্ধও যাবে না আর ঝামেলাও করবে না। ঘরে আমি ধূপ জ্বালাই না, ওটাকে আমি নিয়ে চলে আসি, কারণ কোকোলি থাকে তো ওদেরও আবার গন্ধে অসুবিধা হবে, তো সেই জন্য আমি ঠাকুর ঘরে কখনোই ধূপটা রাখি না। আর কালকে যখন এই কনসোল টেবিলটা রেডি করা হচ্ছিল তখনই এই গাছটাকে না শুভব্রত ওদিকটাই করে দিয়েছিল, কিন্তু গাছটা ওদিকটা রাখার পরে দেখলাম দরজা দিয়ে ঢোকার সময়তে বড্ড ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা, তো আমি আবার ওই জায়গাটাতেই গাছটা করে দিলাম। যদিও এই জায়গাটা আরও চেঞ্জ হতে থাকবে সময়ে সময়ে সময়ে, কিন্তু তবুও কেমন সাজানো হলো সেটা জানিও। বুচুকে ঘুম পাড়িয়ে আজকে বসেছি এই ক্যাকটাসের টবগুলো আর মাটিগুলো চেঞ্জ করতে। এই টবগুলো কিন্তু আইকিয়া থেকে কিনে আনা হয়েছিল, আজকে শুভব্রতকে দিয়ে এগুলো মাটিগুলো চেঞ্জ করাচ্ছি। আমার আবার ভয় লাগে কাঁটা না ফুটে যায়।
যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।